আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। আজ সকালে গাবতলী পশুর হাট পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাফ জানিয়ে দেন, পশু কেনাবেচা বা পরিবহনে কোনো প্রকার চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। অনিয়ম দেখলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। এ সময় তিনি রেললাইন ও সড়কের পাশে হাট না বসানোর ব্যাপারে কঠোর নির্দেশনা প্রদান করেন। কুরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করতে এবার পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও মোতায়েন থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল মাঠ পর্যায়ে শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। যানজট নিরসনে বিশেষ পরিকল্পনার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণে হাটে বিশেষ বুথ ও নজরদারির জন্য ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। পশুবাহী ট্রাক বা নৌযানে যেন কোনো ধরনের হয়রানি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। সমন্বিত এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তিতে হাটে কেনা বেচা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমরা সরকারের পক্ষ থেকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে রাস্তাঘাটে যারা কুরবানির গরু বা পশু নিয়ে যাওয়া নিয়ে আসা করবে, চাঁদাবাজির কোনো ঘটনা ঘটবে না, এবং ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোর হস্তে দমন করবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং অনুশাসন অনুযায়ী ওই মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে এসেছি, এবং মহান আল্লাহর ইচ্ছায় আমরা আশা করি যে আগামী ঈদুল আজহার যে পশুর হাট এবং দেশবাসীর ঢাকা ছেড়ে যাওয়া এবং আসার রাস্তাগুলি যাতে নির্বিঘ্ন থাকে এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বিভাগ আমরা সজাগ আছি। অন্যদিকে বাংলাদেশকে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা হাবে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হওয়ার সব সক্ষমতা ও মেধা বাংলাদেশে রয়েছে। এই লক্ষ্য অর্জনে বিদেশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোকে আকৃষ্ট করতে সরকার কাজ করছে। মন্ত্রী শিক্ষা খাতের টেকসই উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে দেশের শিক্ষা বিস্তারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এই সভায় ডক্টর মিলন জানান, বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ব্যবস্থাপনা ও স্কলারশিপ পদ্ধতিতে স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় সংস্কার করা হবে। এছাড়া বিদেশে উচ্চশিক্ষা শেষে মেধাবীদের দেশে ফিরে আসার পরিবেশ নিশ্চিত করতে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে অঙ্গীকারবদ্ধ। স্টেক হোল্ডারদের মতামতকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানান মন্ত্রী। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকা থেকে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত 3:30টার দিকে সৈকতের ড্রিঙ্কস কর্নার সংলগ্ন একটি দোকানের ফ্লোরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। উদ্ধারকৃত নারীর পরিচয় ও বয়স শনাক্তে কাজ করছে পুলিশ। নিহতের প্রকৃত মৃত্যুর রহস্য উদ্ঘাটনে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি মোহাম্মদ সমিউদ্দিন। তিনি জানান, মৃত্যুর পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। পর্যটন এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরিচয় শনাক্তের জন্য আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে যুক্তরাষ্ট্রের নৃশংস হত্যাকাণ্ডের শিকার 2 বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী 9 মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনসুলেটকে এই তথ্য নিশ্চিত করেছে। ওই অনুষ্ঠানে নিহতদের পরিবারের পক্ষে কনসুলেটের প্রতিনিধি সম্মাননা গ্রহণ করবেন। গত 16 এপ্রিল নিখোঁজ হওয়ার পর ফ্লোরিডায় উদ্ধার হয় 2 পিএইচডি শিক্ষার্থীর মরদেহ। এই ঘটনায় লিমনের রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা বুধবার টাম্পায় অনুষ্ঠিত হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে 7 মে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে, যা 9 মে সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে। মেধাবী এই 2 শিক্ষার্থীর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সহ প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন ও ন্যায় বিচারের দাবিতে সরব রয়েছেন স্বজনরা। তাদের এই মরণোত্তর ডিগ্রি প্রদানের সিদ্ধান্তকে সম্মান ও শোকের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে আন্দিশে এলাকার আরঘাভান শপিং সেন্টারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবন ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। আগুনের তীব্রতায় আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু হলেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ভবনের বাইরের অংশে ব্যবহৃত অত্যন্ত দাহ্য আবরণ বা ক্ল্যাডিংকে দায়ী করছে স্থানীয় ফায়ার সার্ভিস ও কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের দাহ্য পদার্থ ব্যবহারের কারণেই আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যা ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। এই ঘটনার প্রেক্ষিতে ইরান সরকার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে এবং ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের আদেশ দিয়েছে। তদন্তের তালিকায় ভবনের ডেভেলপারকেও রাখা হয়েছে। রয়টার্স সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ঘটনাস্থলের ভিডিও ফুটেজ যাচাই করে আগুনের ভয়াবহতা নিশ্চিত করেছে। এমন এক সময়ে এই দুর্ঘটনা ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থিরতায় ওই অঞ্চলে এমনিতেই উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজ উদ্ধারে শুরু করা প্রজেক্ট ফ্রিডম অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি জানান, ইরানের সাথে সমঝোতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই অভিযান স্থগিত করলেও ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ কঠোরভাবে বহাল থাকবে বলেও স্পষ্ট করেছেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে এই পদক্ষেপকে একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, শান্তি ও কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিতে চায় ওয়াশিংটন। এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা অপারেশন এপিক ফিউরি লক্ষ্য পূরণ করায় শেষ হয়েছে বলে দাবি করা হলেও হরমুজ প্রণালীর নৌ নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। এদিকে তেহরান এই সিদ্ধান্তকে তাদের কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করে বলেছে, বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এই নৌপথ সচল রাখতে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয়েছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সামরিক উত্তেজনা এবং পরবর্তী অবরোধের ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছিল। বর্তমানে সমঝোতা প্রক্রিয়ার মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল ও গ্যাস পরিবহন পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে অবরোধ বজায় থাকলে পরিস্থিতির স্থায়ী সমাধান কঠিন হবে। আপাতত পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ আলোচনার টেবিলে ফেরার যে সুযোগ তৈরি হয়েছে তার উপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের আগামীর স্থিতিশীলতা। দীর্ঘ ২০ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে গানাররা। ২ লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ২০০৬ সালের পর আবারও ইউরোপের সেরা মঞ্চের ফাইনালে জায়গা করে নিল উত্তর লন্ডনের ক্লাবটি। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা। প্রথমার্ধের শেষ দিকে লিয়ান্ড্রো ট্রোসার্ডের শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন এই ইংলিশ ফরওয়ার্ড। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া অ্যাথলেটিকো বেশ কিছু সুযোগ পেলেও আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়ার দৃঢ়তায় গোল বঞ্চিত হয়। আগামী ৩০ মে বুদাপেস্টের ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে আর্সেনাল। ঐতিহাসিক এই জয়ে উৎসবের আমেজ বিরাজ করছে গানার সমর্থকদের মাঝে। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পিএসজির বিপক্ষে আজ মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৫-৪ ব্যবধানে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী বায়ার্ন। সংবাদ সম্মেলনে কোচ ভিনসেন্ট কম্পানি জানান, প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করে ম্যাচ জিতে ভক্তদের মুখে হাসি ফোটানোই এখন তাদের মূল লক্ষ্য। বায়ার্ন কোচ জানান, দলকে নিয়ে ভক্তদের প্রত্যাশা ও বিশ্বাস অনেক বেড়েছে। ইনজুরি কাটিয়ে সার্জ গ্যানি বায়ার্ন কোচ জানান, দলকে নিয়ে ভক্তদের প্রত্যাশা ও বিশ্বাস অনেক বেড়েছে। ইনজুরি কাটিয়ে সার্জ গ্যানিব্রি বাদে প্রায় সব গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই স্কোয়াডে ফেরায় স্বস্তিতে আছে বায়ার্ন শিবির। ম্যাচ টাই ব্রেকারে গড়ালেও তার জন্য বিশেষ প্রস্তুতি রয়েছে বলে নিশ্চিত করেন কোম্পানি। কোনো বাড়তি চাপ না নিয়ে নিজস্ব আক্রমণাত্মক ফুটবল খেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জার্মান জায়ান্টরা। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ রাতে নির্ধারিত হবে দুই দলের ভাগ্য। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।